আমরা মায়েরা আজ হতাশ। প্রতিদিন কোনো না কোনো শিশু মৃত্যুর খবর আমাদেরকে আতঙ্কিত করে তুলছে। কালকে রামিসার মৃত্যু পুরো দেশকে কাঁদিয়েছে। এমন মর্মান্তিকভাবে বাচ্চাটাকে মেরেছে, যেটা শুনলে বা দেখলে যে কেউ কান্না করে দিবে। একটু ভেবে দেখুন তো, আজকে যদি ওই রামিসার বাবা মার জায়গায় যদি আমরা বা আপনার বাচ্চার সাথে এরকম হতো, কি অবস্থা হতো আমাদের? প্রতিদিনই শিশু মৃত্যুর খবর শুনি। খুব খারাপ লাগে। কখনো এই সব নিয়ে ভিডিও পোস্ট করিনি, কিন্তু আজকে না করে পারলাম না। এইটুকু বাচ্চা, মাত্র ক্লাস 2 তে পড়ে, কতটুকু বুঝেও কি নৃশংসভাবে ওকে প্রাণ দিতে হলো। যেই আদরের মুখটা ছোটবেলার থেকে বাবা মা নিজ হাতে আদর যত্নে মানুষ করেছে, সেই আদরের মুখটা পড়ে আছে বাথরুমে, তার দেহের অংশ পড়ে আছে খাটের নিচে। এটা কেউ সহ্য করতে পারবে? এই ঘটনাটা শোনার পর কালকের থেকে এতটাই শক্ট হয়ে আছি যে আসলে আমাদের বাচ্চাদের নিরাপদ কোথায়? কোথায় থাকলে আমাদের বাচ্চারা নিরাপদে থাকবে? যতবারই রামিসার ভিডিও বা ওকে নিয়ে কোনো পোস্ট সামনে আসছে, ততবারই কান্না চলে আসছে। কি নৃশংসভাবে ওকে মৃত্যুবরণ করতে হয়েছে। আসুন, আমরা আপনারা সবাই মিলে এটার তীব্র নিন্দা জানাই। আর সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ, এসব জঘন্য কোয়ালিটির লোকদের এমন শাস্তি হোক, যেটা দেখে দ্বিতীয়বার এ ধরনের কাজ করতে কেউ আটকে উঠবে। সরকারের নতুনভাবে চিন্তা করা উচিত এই ধরনের আসামিদের নিয়ে। যত কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা করা যাবে, ততই আমাদের দেশে হয়তোবা ছোট ছোট বাচ্চাগুলো নিরাপদে থাকবে। আর তা না হলে আমাদের মতো মায়েদের হাতে ওইসব নরপিশাচদের তুলে দেওয়া হোক, যাতে আমরা ওদেরকে টুকরো টুকরো করে কুকুর দিয়ে ওদের মাংস খাওয়াতে পারি। সরকারের কাছে আবারও অনুরোধ করছি, আপনারা এমন ব্যবস্থা করুন যাতে কোনোভাবেই এরা পার না পেয়ে যায়। আর এসব নরপিশাচদের শাস্তি জনগণের সম্মুখে করার ব্যবস্থা করুন, যাতে করে সমাজে আরও যারা কীটগুলো আছে ওগুলো ভয়ে আটকে ওঠে। তা না হলে দেখা যাবে কয়েকদিন পর অপরাধীদের শাস্তির জন্য কেউ ওয়েট করবে না, জায়গায় ওদেরকে টুকরো টুকরো করে কেটে তারপর এর বিচার করবে নিজেরাই। আইনের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হোক এসব নরপিশাচদের। আর এদের বিচারের জন্য দিনের পর দিন, মাসের পর মাস ওয়েট করা যাবে না। যত দ্রুত সম্ভব যে বাবা মা সন্তান হারা হয়েছে, তাদের চোখের পানি মোছার আগেই ওদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। কারণ একটা সন্তান মানুষ করতে একটা বাবা মা কতটা কষ্ট করে, একমাত্র সেই বাবা মাই জানে। আর কতগুলো নরপিশাচদের জন্য সেই সন্তানের নিথর দেহ পড়ে থাকতে দেখতে হয়, সন্তানের শরীরের অংশ টুকরো টুকরো করে কেটে রাখা, সেটা বাবা মাকে দেখতে হয়। এটা কোনো বাবা মা সহ্য করতে পারবে না, আর সম্ভবই না। আসুন, আমরা সবাই মিলে এসব নরকের কীট